السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى وعن جويرة بنت الحارث رضي الله عنها قالت قال لي رسول الله صلى الله عليه وسلم لقد قلت بعدك أربع كلمات لو وزنت بما قلت منذ اليوم لوزنتهن سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته أخرجه مسلم. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ 16ই রমজান 1443 হিজরি মোতাবেক 17 এপ্রিল 2022 আমাদের ধারাবাহিক আলোচনা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির সম্পর্কে বুলুগুল মারাম যে হাদিসের কিতাব ইমাম হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহির তার কিতাব থেকে চলে আসছে। 4টি পর্ব হয়েছে, আজকে 5ম পর্ব। কয়েকটি জিকির সম্পর্কে আমরা আজকে জানবো ইনশাআল্লাহ এবং জিকিরগুলির অর্থ জানব। জিকির অনেকেই জানেন, অনেকেই মুখস্থ রাখেন, আর অনেকেই জিকির করে থাকেন, কিন্তু বিভিন্ন রকমের মানুষ রয়েছে। কেউ তো আবার সুন্নতি জিকির না করে বেদাতি জিকির করে, ওগুলো বাদ দেন, কারণ বেদাতি জিকির করে কোনো লাভ নাই, আরও ক্ষতিগ্রস্ত। বাকি থাকলো সুন্নতি জিকিরও যারা করেন অথবা মুখস্থ করেন, তাদের অধিকাংশই অর্থ বুঝেন না। কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, কি স্মরণ করছেন কিছু বুঝেন না, শুধু আরবিতে বলছেন। এতে যেন আপনি কোনো একটা ফলের ওপরই থেকে গেলেন, ফলের ভিতরে ঢুকলেন না, তো কি স্বাদ পাবেন। এই জন্য আমরা যে আলোচনাগুলি করছি জিকিরের, একটু বিস্তারিত হাদিসগুলির আলোকে, যাতে অর্থগুলি বুঝেন এবং সে অর্থগুলি মনে রাখতে পারেন, আর সেগুলির মানে অর্থ বুঝে তারপরে যখন আল্লাহকে স্মরণ করবেন তখন সেটা অন্তরে নামবে, মানুষের হৃদয়ে অন্তরে তার ভালো প্রভাব সৃষ্টি করবে, ভালো প্রতিক্রিয়া হবে এবং মানব জীবনে একটা ভালো পরিবর্তন আসবে। খারাপ মানুষ ভালো হবে, যারা ভালো তারা আরও ভালো হবে, এইভাবে। জি, তো জিকির করা মানে শুধু মন্ত্র পাঠ নয়, বা এই নয় যে শুধু নেকি হাসিল করা, যে মেলা নেকি আছে। কারণ যারা জিকির আজকার করেন অধিকাংশ মনে করেন যে মেলা নেকি আছে সেই জন্য জিকির করি। আসলে এটা নয়, এর চেয়ে বড় উদ্দেশ্য হচ্ছে যে আমি আল্লাহ রাব্বুল স্মরণের মাধ্যমে আমার তাজকিয়া নফস, যেটাকে বলা হয় আরবি ভাষায়, যেটা আত্মার পরিশুদ্ধি করব, নিজের আত্মাকে যে পাপে কুলুষিত হয়ে আছে, বিভিন্ন পাপের দিকে মনটা যাচ্ছে, সেগুলো থেকে পাক পবিত্র করব এবং সুন্দর থেকে সুন্দর জীবন গড়ব। যাদের জীবনে ত্রুটি আছে ত্রুটি মুক্ত হব, আর যাদের জীবনে ত্রুটি নেই মনে করছেন, কবিরা বড় নেই, ছোটোখাটো ভুল তো আছেই, অনিচ্ছাকৃত আছেই, সবার আছে, মানুষ মাত্রে ভুল হতে পারে, কিন্তু সমস্যা হচ্ছে কাবিরা গুনাহ থাকা। কাবিরা গুনাহ থেকে মুক্ত হইতে হবে, সাগিরা অহরহ না হয়, রাত দিন সাগিরা গুনাহ হইতে আছে এমনটা না হয়, ফরজ ওয়াজিবে ঘাটতি না হয়, হারাম নাজায়েজে লিপ্ত না থাকেন, আর তারপরে সুন্নত মুস্তাহাব যথাসাধ্য করবেন, অপছন্দনীয় কথা কাজ থেকে সাগিরা থেকে যথাসাধ্য বেঁচে থাকবেন। ইচ্ছা করে ছোট গুনাহ তো পা দেবেন না, ছোট গুনাহের দিকেও পা বাড়াবেন না, কিন্তু মানুষের ভুলভ্রান্তি হতেই পারে, সবার ভুল হয়। কুল্লু বানি আদম খাত্তা, প্রত্যেক আদম সন্তান ভুল করে থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তবে সবচাইতে ভালো ভুলকারী, ভুল করার পরেও ভালো মানুষকে, ভুল করার পরেও ভালো মানুষকে আত-তাওয়াবুন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, আর সবচাইতে ভালো ভুলকারী, ভুল করেও ভালো, ভুল তো হয়ে গেছে কিন্তু সংশোধন তো আছে। ভুল করার পরে যারা সংশোধন করে নেয় আত-তাওয়াবুন, দ্রুত ফিরে আসে। তাওবা এতুবা মানে ফিরে আসা, তওবার অনেকে অর্থ বুঝে না, তওবা মানে ফিরে আসা, ভুল পথে চলে গেছে, আল্লাহর দিকে সোজা ফিরে চলে আসলো, যেটা ঘাটতি হয়েছিল সেটা ঘাটতি সে পূরণ করে নিল।
নেক আমল বেশি বেশি করার মাধ্যমে, তওবা ইস্তিগফারের মাধ্যমে এবং ফিরে আসার মাধ্যমে, সংশোধনের মাধ্যমে। তো জিকির আজকারের মুখ্য উদ্দেশ্য হচ্ছে মানুষের অন্তর পরিবর্তন করা। অন্তর যখন ভালোর দিকে পরিবর্তন হয়ে আসবে তখন অন্তর গোটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলিকে সবগুলিকে গাইড করে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ হাদিস আছে, আল্লাহ ইন্না ফিল জাসাদি মুযগা, শুনে রাখো ভালো করে, যে শরীরে একটা গোস্তের পিণ্ড আছে, গোস্তের টুকরো আছে। এজা সালোহাত, ওই গোস্তের ছোট্ট টুকরোটি যদি ঠিক চলে, সুস্থ থাকে, ভালো হয়ে যায়, সালোহাল জাসাদু কুল্লু, গোটা শরীর মাথা থেকে পা পর্যন্ত, ব্রেন, বুদ্ধি, চিন্তা, চেতনা, হাত পা, চোখ, নাক, মুখ যা আছে গোটা শরীরে সব কিছু, সালোহাল জাসাদু, সব ঠিক চলবে, সবই সুস্থ থাকবে, সব ভালো কাজ করবে। ওই একটা গোস্তের টুকরো যদি ভালো হয়ে যায় তাহলে সব ভালো হয়ে যাবে। ওয়াইজা ফাসাদাত, আর ওই গোস্তের ছোট্ট একটি টুকরো যদি খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, পচে যায়, সরে যায়, ফাসেদ হয়ে যায়, তাতে যদি গোলযোগ সৃষ্টি হয়ে যাবে, শৃঙ্খলা সৃষ্টি হয়ে, ফাসাদ আল জাসাদ গুল্লো, গোটা শরীরে ফাসাদ হয়ে যাবে, গোটা শরীর পচে যাবে, শরীর সব, গোটা শরীর সব কিছু দিয়ে পাপ হবে। চোখের পাপ হবে, হাতের পাপ হবে, পায়ের পাপ হবে, কানের পাপ হবে, বিদ্যা বুদ্ধি তো ওইটাও পাপের কাজে লাগাবে, চিন্তা চেতনা, মানুষের মগজ মস্তিষ্ক সব পাপের কাজে লাগবে, কারণ ওই একটা টুকরা খারাপ হয়ে গেছে। আল্লাহ শুনে রাখো ভালো করে, বলছে সেই টুকরোটি হচ্ছে ওয়াহিয়াল কালবু, সেটি হচ্ছে কলব, হৃদয়, কলব। এই জন্য সবচেয়ে উত্তম জিকির কি বলেছি, কলব থেকে জিকিরটি হবে, অন্তর থেকে, অন্তরস্থল থেকে আল্লাহকে স্মরণ করছেন। আমরা দুনিয়াতে যাকে যে ভালোবাসে আর যাকে সবচেয়ে ভালো, আসলে অন্তর থেকে ভালোবাসে, আর অন্তর থেকে ভালোবাসলে তখন কাজে কর্মে, চলা ফেরায়, খাতিরে, সব কিছুতেই মেল মহাব্বতে এগুলো ফুটে উঠে। তো অন্তর থেকে জিকির হইতে হবে, অন্তর থেকে জিকির হইতে হবে, আর সেটা জবানে প্রকাশ পাবে, উচ্চারণ করবে। তো এই জিকিরের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি হবে, যেমনটা বললাম, আবার বলছি, যারা খারাপ মানুষ তারা ভালো হবে, আর যারা ভালো মানুষ তারা আরও ভালো হবে। যারা ভালো হয়েছেন, ভালোর দিকে এগিয়ে যাচ্ছেন, আরও কম্পিটিশন করবেন, আরও এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন, যে কে আগে যেতে পারে আল্লাহর দিকে, কে আগে যেতে পারে আল্লাহর দিকে। জি, তো এই জিকির আজকার সম্পর্কে আজকে 1350 নম্বর হাদিস আমরা শুরু করব। হাদিস বর্ণনা করেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী জুওয়াইরিয়া বিনতিল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রীর নাম ছিল জুওয়াইরিয়া, হারিসের মেয়ে রাদিয়াল্লাহু আনহা। কালা, তিনি বলেন, কালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ আমাকে বলেছেন, অর্থাৎ বিশেষভাবে তার সাথে এই ঘটনাটি ঘটে, কিন্তু এটা সবার জন্য। কোনো একটি কথা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একজন মানুষকে, পুরুষকে অথবা মহিলাকে বিশেষ ক্ষেত্রে বলে থাকেন, তার মানে এই নয় যে ওর সাথেই কথাটি সীমিত, এটা সবার জন্য, উম্মতের জন্য, সবার জন্য। যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ কিছু উপদেশ দিয়েছেন। জি, এইরকম একজন লোক এসে বললো, ইয়া রাসূলুল্লাহ আমাকে উপদেশ দেন, তখন বলছে লা তাগজাব, রাগিও না, রাগ করিও না, রাগ দেখায়ও না। তো ওই লোকটাকে না, আমাদের সবাইকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, ইহফাজিল্লাহ ইয়াহফাজুক, তুমি আল্লাহর হকের হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবেন। সেটা শুধু ইবনে আব্বাসকে না, আমাদের সকলকে। আল্লাহর হকের হেফাজত করেন, আল্লাহ আপনার হেফাজত করবেন। সহজ কথা। আপনি আল্লাহর হক নষ্ট করিয়েন না, বেপরোয়া হয়েন না, আল্লাহর আদেশ নিষেধগুলি পুরোপুরি শিখেন, জানেন, মানেন, পালন করেন এবং অন্তরে শ্রদ্ধা রাখেন যে আমি যথাসাধ্য চেষ্টা করছি পালন করার, কোনো ত্রুটি আমি করব না, অনুগত একবারে। তাহলে আল্লাহ আপনার হেফাজত, কত সুন্দর কথা, আল্লাহ হেফাজত করবে। আর আল্লাহ হেফাজত করলে কোনো শক্তি আপনাকে কেউ ক্ষতি করতে পারবে না, ডাউন করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। জি, প্রয়োজন রয়েছে আমলের, বিশ্বাসের আর আমলের প্রয়োজন রয়েছে, ত্রুটি এখানে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মা জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, লাকাদ কুলতু বাদাকি আরবা কালেমান, তোমার কাছ থেকে চলে যাওয়ার পরে, একটু আগে দেখা হয়েছে, একটু মানে কয়েক ঘন্টা আগে, তারপর আবার ফিরে আসছেন, দেখছেন যে ওই অবস্থায় বসে আছেন। ঘটনাটি লম্বা আছে, ওই হাদিসটা বর্ণনা করব। তোমার ওই অবস্থা দেখে যাওয়ার পরে আমি মাত্র 4টি বাক্য বলেছি, 4টি কথা বলেছি, আর তুমি কয়েক ঘন্টা ধরে জিকির আজকার করছো। 4টি কথা আমি বলেছি। লাউ ওজেনাত বেমা কুলতে মনজুলিয়া, আজকে সকাল ফজর পর থেকে এই যে কয়েক ঘন্টা হয়ে গেছে তুমি জিকির আজকার করতে আছো, মুসাল্লাতে জায়নামাজে বসেই আছো, যত তুমি জিকির আজকার করলে, যত দোয়া করলে, সবগুলিকে এক পাল্লায় রেখে তার সাথে যদি আমার ওই 4টি কালেমাকে, 4টি বাক্যকে যদি ওজন করা হয়, লাওয়াজানাত হন্না, তাহলে আমার ওই 4টি বাক্য যা দিয়ে আল্লাহর জিকির আজকার করেছি, আল্লাহকে স্মরণ করেছি, সেটি ভারী হয়ে যাবে। লাওয়াজানাত হন্না মানে তোমার এই যে কয়েক ঘন্টার জিকিরের মোকাবেলাতে কী হয়ে যাবে, এটা দাঁড়ি পাল্লাতে ভারী হয়ে যাবে আল্লাহর মিজানে। সেই বাক্যগুলি কি? 4টি বাক্য, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আদাদা খালকিহি, ওয়া রিজা নফসিহি, ওয়া জিনাতা আরশিহি, ওয়া মিদাদা কালিমাতিহি। সবচাইতে ফজিলতের, সওয়াবের দিক দিয়ে, নেকের দিক দিয়ে অল্প মেহনতে বেশি ফলাফল, অল্প পরিশ্রমে বেশি ফলাফল, বেশি নেকি এই জিকিরটিতে রয়েছে। জিকিরটি সহিহ, আখরাজাহু মুসলিম, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ সহিহ মুসলিম হাদিসটি নিয়ে এসেছেন। হাদিসটার পূর্ণ ঘটনা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সহধর্মিনী জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজরের সালাত পড়লেন, আর তারপরে তার সাথে দেখা হইল ওখানে। মানে ফজর পরে একটা রাউন্ড দিতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত স্ত্রীদের খোঁজ খবর নিতেন। একবার সকালবেলা 9 জনের বাড়ি থেকে একটু একটু করে সকালবেলা ভোরে ভোরে খোঁজ নিয়ে নিলেন, আর তারপরে সারাদিন দিনের কাজে, দাওয়াতের কাজে, মানুষকে শিক্ষার কাজে ব্যস্ত থাকলেন, বিভিন্ন কাজে যে কাজ থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহুমুখী কাজ। জি। আর তারপরে বিকালবেলা আসরের সালাত পরে আরেকটা রাউন্ড দিতেন। এখন সন্ধ্যা হয়ে আসবে, আসর পরে একটু খোঁজ খবর নিয়ে কে কী অবস্থায় আছে সবার খোঁজ খবর নিয়ে নিলেন। আর তারপরে গিয়ে যার পালা থাকতো, পালা একাধিক যার স্ত্রী থাকবে, পালা নির্ধারণ করা ফরজ, পালা নির্ধারণ করা ফরজ। সেটা আপনি একদিন একদিন করে করতে পারেন। যাদের 2 জন স্ত্রী আছে, একদিন তোমার কাছে, একদিন তোমার কাছে, এইভাবে, অথবা 2 দিন 2 দিন, যেভাবে কম্প্রোমাইজ হয়। যদি বলে যে না 1 সপ্তাহ, আমার এখানে 1 সপ্তাহ, ওর ওখানে 1 সপ্তাহ থাক, আসলে 1 সপ্তাহ একটা না থাক, তাও যায় আছে, সমঝোতা হইলেই হলো। আর যদি বলে একদিন একদিন করে, 2 দিন 2 দিন করে, 3 দিন 3 দিন করে, পালা এক কথায় সমান হইতে হবে, সুবিচার করতে হবে, এবং এই ক্ষেত্রে সমান বিচার করতে হবে। এই নয় যে কারো কাছে 2 দিন, কারো কাছে 5 দিন, হ্যাঁ, কারো কাছে যাচ্ছে না, এরকম নয়। তো রাত্রে গিয়ে যার পালা থাকতো তার ঘরে থাকতেন, কিন্তু দিনে সকাল বিকাল 2 বার করে খোঁজ খবর সকল বিবিদের নিতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ফজর পরে গিয়েছেন, ফজর পড়ে বসে আছেন মা জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসাল্লাতে, ওয়াহিয়া ফি মসজিদ বাইতিহা, বাড়ির মসজিদে মানে মুসাল্লাতে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে বেরিয়ে গেলেন, আর তারপরে কাজকর্ম সেরে সেই দোহার সময়, দোহা হচ্ছে পূর্বাহ্ন, এই নাস্তা পানি করার সময়, সকাল 9টা 10টা ধরেন, কমপক্ষে 8টা 9টা না হলে দোহা সাধারণত বলা হয় না। তো এই সময় ফিরে আসলেন আবার। সুম্মা রাজা বাদান আদহা, দোহার সময়, চাষতের সময়। দোহা, চাষ শব্দটি ফার্সি শব্দ, কিন্তু আমাদের দেশের লোকেরা বুঝে, চাষতের নামাজ বুঝে, কিন্তু দোহার নামাজ খুব কমই বুঝে, তাই না? দোহার নামাজ খুব কম। দোহা, অদ্দোহা ওয়াল্লাইলি ইযা সাজা, অদ্দোহা, হ্যাঁ, অশামসি ওয়াদুহাহা। দোহা মানে হচ্ছে পূর্বাহ্ন, দুপুরের আগের সময়কালটা, সকালবেলা যখন সূর্যটা একটু উপরে উঠে গেল, তারপর থেকে শুরু করে সূর্য মাথার উপর আসার আগ পর্যন্ত, এগুলো দোহার সময়। এই সময়ে যে কোনো সময় সালাত পড়া সর্বনিম্ন 2, আর 4, 6, 8, 10, 12 পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। এর ফজিলত রয়েছে। যারা বিশেষ করে তাহাজ্জুদ পড়তে পারেন না, তাহাজ্জুদের যে ঘাটতিটা হয়ে যাচ্ছে, অন্য আপনার মুসলিম ভাইরা তাহাজ্জুদ পড়ে আপনার চাইতে এগিয়ে যাচ্ছে, আখেরাতে মেলা এগিয়ে যাবে, তো আপনি তার সাথে একটা কম্পিটিশনের জন্য রাত্রে যদি নাও পারেন, অনেকে পারেন না বিভিন্ন কারণে, তো দিনে ঘাটতি পূরণ করেন। তো
তো অনেকটা এগিয়ে যেতে পারবেন, অনেকটা এগিয়ে যেতে পারবেন। আর কেউ যদি তাহাজ্জুদও পড়ে আর সালাতুদ দুহা চাস্তের নামাজ পড়ে, তাহলে তো আরও এগিয়ে গেল, আর এগিয়ে গেল। যে যত পারে নফলে, যে যত বেশি পারে। জি, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ফিরে আসলেন দোহার সময়, চাস্তের সময়। বলছে ওয়াহিয়া জালিসাতুন ফি, ওই মুসাল্লাতে বসে আছে। কি ধৈর্য, চিন্তা করে। তাহলে দিনের কাজে, ইবাদতের কাজে, নেকির কাজে ধৈর্য ধারণ করা অত্যন্ত জরুরি। ধৈর্য ধারণ করা, ধৈর্যশীল হইতে হবে। আমরা কোরআন নিয়ে আজকালকার ফিতনার জামানায়, মোবাইলের ফিতনা, সোশ্যাল মিডিয়ার ফিতনা জামানায় কোরআন নিয়ে 1 ঘন্টা ধৈর্য ধরতে পারে না। ও যদি 1 ঘন্টা কোরআন পড়ে, এইরকম লোক পাওয়াই মুশকিল যে একটানা 1 ঘন্টা পড়েছে। ওর মধ্যে কতবার যে মোবাইলের দিকে তাকাচ্ছে, যে দেখি কার কোন মেসেজ এলো, কে কি করছে, হ্যাঁ, শয়তান কীভাবে ওইদিকে নিয়ে যাচ্ছে। এতে কোনো বিরক্তি আসে না, ক্লান্তি আসে না। ঘন্টার পর ঘন্টা, 5 ঘন্টা 7 ঘন্টা কেউ যদি মোবাইল নাড়াচাড়া করে, তো কোনো রকমের ক্লান্তি আর বিরক্তি আসে না, অধৈর্য হয় না। যা মোবাইল ধরে আর মোবাইল দেখে আর ফেসবুক দেখে আমি অধৈর্য হয়ে গেছি, এমন লোক খুঁজে পাবেন না। কিন্তু কোরআন আধা ঘন্টা 40 মিনিট বসবে একটানা, শুধু কোরআন ছাড়া আমি কিছু বুঝি না, এরকম লোক পাওয়া মুশকিল। যদি পাওয়া যায় তো জানতে হবে যে ভালো মানুষ, যে 1 ঘন্টা কোরআন নিয়ে বসতে পারে, যে সময় আল্লাহ ছাড়া কারো সাথে সম্পর্ক নেই, আল্লাহর কালাম ছাড়া কারো সাথে সম্পর্ক নেই, দুনিয়ার এইসব সোশ্যাল মিডিয়া ওইসব কিচ্ছু যোগাযোগ নেই, অফ তো অফ। এইরকম লোক যদি পাওয়া যায় তো জানতে হবে তার মধ্যে ভালো গুণ আছে অনেক, সে ভালো মানুষ। আল্লাহ যেন আমাদেরকে ভালো মানুষ হিসাবে কবুল করেন, আপনাদের সকলকে আল্লাহ কবুল করেন। এই বিষয়গুলো আসলে জরুরি, এগুলি হচ্ছে আমাদের বাস্তব জীবন। হ্যাঁ, আমাদেরকে বাস্তবমুখী হইতে, বাস্তবে আসলে আমাদের খাঁটি মুসলিম হওয়ার চেষ্টা করতে হবে, খালি মুখে বললে হবে না। তো সুবহানাল্লাহ, মা জুয়াইরা রাদিয়াল্লাহু তাআলা ওই ফজর তো পড়েছেন, তার আগে তো তাহাজ্জুদ পড়ে হবে অবশ্যই। তারপরে ফজর পড়েছেন, ফজর পড়ে বসে আছেন, চাষতের সময় 8টা 9টা 10টা হয়ে যাচ্ছে, বসেই আছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সব এদিক সেদিকের কাজকর্ম সেরে আবার এসছেন, কোনো কাজে এসছেন, দেখছেন যে ওই অবস্থায় বসেই আছে, জিকির আজকার করতেই আছে, জিকির আজকার করতেই আছেন। জয়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন তাকে, মা জিলতি আলাল হাল আল্লাতী ফারাকতুকি আলাইহা, তুমি ওই অবস্থায় বসে আছো যে অবস্থায় তোমাকে দেখে আমি ফজর পড়ে গিয়েছি, ওইখানেই বসে আছো, না নাস্তা না পানি। শুনে রাখেন ভালো করে, আজকে গরিবরাও আজকালকার জামানে কমপক্ষে 3 বার খায়। এটা হচ্ছে আজকালকার সভ্যতা। কয়বার খাওয়া? কমপক্ষে 3 বারে। একটার নাম নাস্তা, আর দুপুরের খাবার একটা, আর একটা রাত্রের খাবার, তাই না? কমপক্ষে এটা, কমপক্ষে। সাহাবায়ে কেরামদের আমলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে দুটো খাবারের নাম ছাড়া তৃতীয় পাওয়া যায় না। জি, কোথাও পাবেন না, হয় গাদা পাবেন না হয় আশা পাবেন। ফতুর মানে হচ্ছে নাস্তা। ফতুরের নামটা কোনো হাদিস পাবেন না যে ফতুর। হ্যাঁ, ফতুর পাবেন ইফতারির। ফতুর মানে যে ইফতারি খাচ্ছেন, এটাই ফতুর। এটা হচ্ছে ব্রেকফাস্ট। এটা ব্রেকফাস্ট নয়, সারাদিন বাসি পেটে আছেন, খালি পেটে আছেন, তো এই ফতুরের কথা হাদিসে পাবেন। কিন্তু সকালবেলা একটা নাস্তা সাহাবায়ে কেরামগণ করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিগণ করতেন, মেয়েরা করতেন। সুবহানাল্লাহ, খুঁজে পাবেন আপনি। কত কষ্টের জীবন করেছেন, কিন্তু তাদের ঈমান কত শক্তিশালী ছিল, আমল কত সুন্দর তাদের ছিল। তারা আমাদের জন্য উত্তম আদর্শ। জি, অল্পতে পরিতুষ্টি ছিল, কোনো রকমের খাই হাই হাই ছিল না, যে সবাই এত উন্নতি করলো, আমি কি করলাম, আমি তো কিছুই হইতে পারলাম না, না। দুনিয়াকে তুচ্ছ জ্ঞান করেছেন, কিছুই না। মালিওয়ালির দুনিয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার সাথে আমার কিসের সম্পর্ক? দুনিয়া হচ্ছে একটা গাছের ছায়ার মতো। গাছের ছায়া, ক্লান্ত হয়েছে, একটু বিশ্রাম করলাম, আবার তো টান দিতে হবে। তো দুনিয়া তো গন্তব্যস্থান না। গাছের ছায়াতে এখান থেকে মরুভূমিতে যাচ্ছেন, সফরে যাচ্ছেন, কেউ থাকবেন যে গাছটা খুব সুন্দর পেয়েছি আর ছায়াটা তো সুন্দর, তো থেকেই যায় এখানে? আছে কেউ থাকবে না এখানে। তো যেমন কেউ থাকবে না কোনো গাছের ছায়ার তলে, ঠিক তেমনই দুনিয়াকে কেন গন্তব্যস্থান মনে করছেন? আখিরাত, জান্নাত গন্তব্যস্থান। জান্নাতে উচ্চ স্থান পাওয়ার জন্য আপনি ওই লক্ষ্য উদ্দেশ্যে আপনি মেহনত করেন, পরিশ্রম করেন, আর তার জন্য সচেষ্ট হন। এটা হচ্ছে আপনার কামিয়াব জীবন, সফল জীবন। তাহলে আপনি সফল। জি, আজকাল সফলতার মাপকাঠি উল্টা হয়ে গেছে। যে যত টাকা পয়সা, যে যত দুনিয়ার উন্নতি করেছে, যে যত বড় নেতা হইতে পেরেছে, এরা খুব সফল। কিছুই সফল না, তুচ্ছ দুনিয়া। জি, বরং তাদের হিসাব আরও বেশি জটিল। যার যত দায়িত্ব, যার যত বেশি পয়সা, যার যত বেশি নেতৃত্ব, যার যত বেশি ক্ষমতা, তার তত বেশি হিসাব। যার ক্ষমতা না, হিসাবও নেই।
আল্লাহ আমার ক্ষমতা ছিল না, আমার যেটি ক্ষমতা ছিল সব করেছি। আমার টাকা ছিল না, জাকাত দেবো, জাকাতের কোনো হিসাবই নেই আমার। হ্যাঁ, হিসাব শুধু 5 ওয়াক্ত সালাতের আর তৌহিদের হিসাব, যে শিরক তো করনি, বেদাত তো করনি, আর হিসাব 5 ওয়াক্ত সালাতের হওয়ার পরে হিসাব হবে এই রোজার সিয়ামের হিসাব হবে, ব্যাস। পয়সা নেই, হজেরও হিসাব নেই, কোনো হিসাব নেই। কিন্তু ধনীদের হিসাবের শেষ নেই। আল্লাহ রাব্বুল যেন আমাদেরকে আখিরাতমুখী করেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি ওই অবস্থায় বসে আছো যে অবস্থায় তোমাকে সকালে দেখে গেছি। কালাত নাম, হ্যাঁ, ওই অবস্থায় আমি জিকির আজকার করছি। ফাকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, লাকাদ কুলতু বাদাকি আরবা কালিমাত। তখন এই হাদিসটুকু, যেটা এখানে সংক্ষেপে নিয়ে এসেছেন লেখক ইমাম হাফিজ ইবনে হাজার, তোমার সাথে প্রথম যে দেখা ওই সকাল হলো, তখন থেকে তুমি জিকির আজকার করতে আছো, আর আমি মাত্র 4টি বাক্য বলেছি। তুমি কয়েক ঘন্টা জিকির আজকার করেছো, আর আমি মাত্র 4টি কথা বলেছি। 1 মিনিট লাগে না, কয়েক সেকেন্ড। যেমন শুনলেন, কয়বার বলেছি? সালাসা মাররাত, 3 বার। তাহলে কয়বার বলবেন? উত্তম হচ্ছে 3 বার বলবেন। বেশি বললে আরও ভালো, এই নয় যে 3 বারই সীমিত, যত বেশি বলবেন তত বেশি ভালো, কিন্তু কমপক্ষে 3 বার বলবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করতেন 3 বার করে দোয়া করতেন, কারণ একটি দোয়া যদি 3 বার করেন, আল্লাহর কাছে রিপিট করছেন আপনি, আল্লাহর কাছে যেন আপনি একগ্র চিত্তে চাইছেন, আপনি নাছোড় বান্দা হয়ে চাইছেন। আমরা ছোটোকালে দাদি নানিকে ধরেছি, হ্যাঁ, আপনাদের সবারই জীবনে এরকমটা হয়েছে, প্রায় হয়েছে। যাব মাহফিলে যাব অথবা কোথাও যাব, হাটে যাব, 1টা টাকার জন্য জিদ করতে করতে নিরুপায় হয়ে দিয়েছে। ও জিদ করলে দিবে, আজ একবার দোয়া চাইলে দেবে না। যে যত বেশি জিদ করতে পেরেছে তত বেশি সে পেয়েছে, হাসিল করতে পেরেছে। তো রব্বুল আলামিনের জন্য উত্তম দৃষ্টান্ত রয়েছে। আল্লাহর কাছে আপনি দোয়া যখন করবে, জিদ করে আমি নিব তো ছাড়ব, আল্লাহ দিতে হবে আমাকে, দাও, তুমি আমাকে দিবে না কেন? আমি তোমার বান্দা, আমি ভুল স্বীকার করছি, আমি তো মানছি, আল্লাহ আমি চেষ্টা করছি, আমি সংশোধন করছি। আল্লাহকে এমনভাবে ধরতে হবে। দেখেন এভাবে দোয়া করলে আল্লাহ দেয় কিনা, কিন্তু আমরা আসলে দোয়া করতে জানি না। একটু দোয়া করি আর অন্তরে ওই রকম ইয়াকিনও নেই, পাবো কি পাবো না, সেজন্য আল্লাহ দেয় না। তো তারপরে হারাম খাওয়া তো আছে। হারাম খাওয়া সবচেয়ে বড় বাধা হচ্ছে দোয়া কবুল হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার পরে আমি 3টি বাক্য বললাম, 4টি বাক্য বললাম 3 বার করে, লাউ ওয়াজানাত বিমা কুলতি, যা তুমি বললে সকাল থেকে শুরু করে, ফজর থেকে শুরু করে যত জিকির আজকার করলে, তার সাথে যদি ওজন করি তো লাউ ওয়াজানাত হুন্না, ওজনে এই 4টি বাক্য আমার ভারী হয়ে যাবে, ভারী হয়ে যাবে। সেই বাক্যগুলির অর্থ শোনেন। পড়েছি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তাসবিহ হইল আর প্রশংসা হইল। কি হলো? তাসবিহ মানে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ মানে তাসবিহ। তাসবিহ মানে কি? তাসবিহ মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে সমস্ত ত্রুটি থেকে, সমস্ত ঘাটতি থেকে, সমস্ত দুর্বলতা কমজোরি থেকে পবিত্রতা তার ঘোষণা করা, বা পবিত্র বলে ঘোষণা করা, যে আল্লাহ তোমার মধ্যে কোনো ত্রুটি নেই, তোমার কোনো দোষ নেই, তোমাকে দোষমুক্ত ঘোষণা করছি, তোমার মহিমা পেশ করছি, তোমার গুণগান করছি, তোমার মধ্যে ভালো গুণ ছাড়া কোনো রকমের ত্রুটি নেই, বিচ্যুতি নেই, এবং তোমার মধ্যে কোনো ঘাটতি নেই, বরং আমাদের মধ্যে রয়েছে ত্রুটি, বিচ্যুতি, ঘাটতি। তাসবিহ মানে হচ্ছে আল্লাহ রাব্বুলের পবিত্রতা ঘোষণা করা সমস্ত রকমের নাকায়েস মানে দুর্বলতা থেকে, ঘাটতি থেকে। অবিহামদেহি তার প্রশংসার সাথে সাথে, তাহলে দোষমুক্ত করলেন আর তার সাথে প্রশংসা করলেন। দোষমুক্ত ঘোষণা করা আর প্রশংসা করা, এতে রয়েছে যেমন নেগেটিভ আর পজিটিভ। আর যে কোনো একজন মানুষকে যদি ভালো মানুষ হইতে হয় তো নেগেটিভও লাগবে, পজিটিভও লাগবে। যদি শুধু পজিটিভ থাকে তো ভালো মানুষ হওয়া যায় না, শুধু নেগেটিভ যদি কার মধ্যে থাকে তাও ভালো মানুষ হওয়া যায় না। বুঝছেন আমার কথা? যেমন একজন লোক খারাপ কিছু করে না, একজন লোক খারাপ কিছু করে না, এটা কি নেগেটিভ, মানে খারাপ নেই, কিন্তু ভালো কিছু করে না, তা ভালো মানুষ নাকি? কারো খারাপই করে না কিন্তু কারো 1 পয়সার উপকার করে না, তো ভালো হয়ে গেল? হ্যাঁ, কিছুটা ভালো কিন্তু তেমন ভালো না, ঠিক না? আচ্ছা, আর এক লোক আছে মানুষের খুব উপকার করে, যার উপকার করে ওকে উদ্ধার করে দেয়, খুব উপকার করে, কিন্তু মানুষের ক্ষতিও করে, ভালো না। তো আর ভালো তাহলে কে? যে মানুষের ক্ষতি করে না, বরং মানুষের কি করে? উপকার করে। নেগেটিভও আছে না, খারাপ নাই তার মধ্যে, আর ভালোগুলি
পূর্ণ মাত্রায় আছে, যার মধ্যে যত বেশি আছে তত বেশি ভালোবাসে, ভালো ভালো মানুষ। তো সুবহানাল্লাহ হলো আল্লাহ রাব্বুল আলামিনকে দোষ ত্রুটি থেকে মুক্ত ঘোষণা করা, আর দোষ ত্রুটি থেকে মুক্ত করার পরে তাকে ভালো বলে ঘোষণা হচ্ছে আলহামদুলিল্লাহ। আল্লাহ, তোমার মধ্যে সমস্ত ভালো গুণ পূর্ণ মাত্রায় রয়েছে, তোমার মধ্যে কামালিয়াতের পূর্ণতার সবগুলি গুণাবলী সিফাত রয়েছে, সিফাতে কামাল তোমার জন্য রয়েছে, তোমার সুন্দর সুন্দর নাম রয়েছে, আসমা হোসনা রয়েছে, আর তুমি যা করো বান্দার জন্য সৃষ্টি যাও সব কিছু ভালো করো ইত্যাদি। এর মাধ্যমে কি করলেন আপনি? আল্লাহর হামদ বা হামদের মাধ্যমে, প্রশংসার মাধ্যমে এটা ঘোষণা করলেন যে আল্লাহ, তোমার মধ্যে কোনো ত্রুটি নেই আর তোমার মধ্যে সমস্ত ভালো গুণ বিদ্যমান রয়েছে। জি, তো সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি তো বললেন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি তাসবিহ বা জিকির মেলা আছে, কিন্তু তার সাথে এটা যে বহু গুণে বর্ধিত হয়, এর নেকি যে বহু গুণে বর্ধিত হয়, কিসের জন্য? আদাদা খালকিহি, এই যে আদাদা খালকিহি, আল্লাহ তোমার তসবিহ করছি আর তোমার প্রশংসা করছি, দুটো কথা বললেন না? কত পরিমাণ? তোমার সৃষ্টির সংখ্যা পরিমাণ, তোমার সৃষ্টির সংখ্যা পরিমাণ। আমাদের দেশে একটা কথা মশহুর আছে, কত হাজার মখলুকাত? 18,000 মখলুকাত। কে গুনেছে নাকি? কোনো হাদিস আছে? কোনো হাদিস নেই, এগুলো আমাদের দেশে প্রসিদ্ধ কথা, জাল জয়ীফ কথা। হ্যাঁ, অসংখ্য আছে, 18,000 আছে, কত বেশি আছে। মখলুকাত মানে তো শুধু আপনার যেগুলোর প্রাণ রয়েছে সেগুলো নয়, প্রাণী নয়, ঠিক না? গাছপালাও তো মখলুকাত। হ্যাঁ, পাহাড় পর্বত, হ্যাঁ, যতগুলি পদার্থ আছে সেগুলি মখলুকাত না? তাহলে অসংখ্য মখলুকাত রয়েছে। আল্লাহর কত রয়েছে? অসংখ্য মখলুকাত রয়েছে। আদাদা খালকিহি, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আল্লাহর প্রশংসা করছি, আল্লাহর তাসবিহ করছি, তার সৃষ্টির সংখ্যা পরিমাণ। এইটাই তো অনেক হয়ে গেল। এক কথাতে গোটা দুনিয়াতে অসংখ্য সৃষ্টি, যেখানে যান সবই আল্লাহর সৃষ্টি, যেখানে যান সবই তো আল্লাহর সৃষ্টি, সবই আল্লাহর সৃষ্টি। আর ডানে বামে সামনে যা কিছু দেখছে সব আল্লাহর সৃষ্টি। আদাদা খালকিহি। তারপরে দ্বিতীয় হচ্ছে ওয়ারিজা নাফসিহি, আল্লাহর তসবিহ করছি মানে পবিত্র ঘোষণা করছি এবং প্রশংসা করছি। ওয়ারিজা নাফসি, এত বেশি এত বেশি এত বেশি যাতে আল্লাহ রাজি হয়ে যান। আল্লাহ কি হয়ে যান? রাজি হয়ে যান। ওয়ারিজা নাফসিহি, দুটো হইল। আল্লাহ রাজি হয়ে গেলে আর কোনো চিন্তা আছে? যথেষ্ট। সমস্ত ইবাদত বন্দেগী তো আল্লাহকে রাজি করার জন্য। আর আল্লাহ রাজি হয়ে গেলে তো জান্নাত তো আল্লাহর। হ্যাঁ, জাহান্নামের মালিক আল্লাহ, জাহান্নামে দেবেন না। যার উপরে রাজি থাকে আল্লাহ জাহান্নামে দেবেন না, তাকে অবশ্যই জান্নাত দেবেন। তার দুনিয়া আখেরাতে কোনো রকমের দুর্দিন আসবে না। বালা মুসিবতেও সে শান্তি পাবে, বালা মুসিবতেও সে তার সংশোধন হয়। বালা মুসিবতে যে ভালো মানুষ হয়েছে, কিছু ত্রুটি ছিল, দোষ ত্রুটি সংশোধন করেছে, ভালো তো হইল। তো মাঝে মাঝে বালা মুসিবত আসেও যদি ভালো মানুষদের ওপর, তাতে অনেক ফায়দা রয়েছে। নিজের আত্ম পর্যালোচনা করবে, নিজের হিসাব করবে, নিজের ত্রুটি খুঁজবে যে কোনখানে ছিদ্র আছে, কোনখানে দোষ ত্রুটি আছে, আমি ঠিক হই। তারপরে 3 নম্বর ওয়াজেনাত আরশিহি, আর আল্লাহর আরশের ওজন পরিমাণ। জেনাতুন মানে ওজন, আল্লাহর আরশের ওজন বিশাল। আরশ, আরশে আজিম। কোরআনে কারিমে আল্লাহ আরশকে কি বলেছেন? আল্লাহ আরশুল কারিম আরশুল আজিম। তো সেই মহান আরশের ওজন সমান তোমার কি করি? তসবিহ করি আর তাহমিদ প্রশংসা করি, আলহামদুলিল্লাহ বলি। সুবহান আলহামদুলিল্লাহ কত? আল্লাহর আরশের সমান ওজন। জি, কত তাহলে? অমেদাদা কালিমাতিহি, আর আল্লাহর গুণগান লেখার জন্য যে কালিমাত, আল্লাহর গুণগান লেখা শেষ করতে পারবেন না। কোরআনে কারিমের 2টো আয়াতে আল্লাহর বলছে, তার মধ্যে একটি সূরা কাহফের শেষ দিকে রয়েছে, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। আর সূরা লোকমানে রয়েছে যে সারা পৃথিবীর 7টি যে সাগর রয়েছে, ওয়ালা আন্না মাহফিল আজমিন সাবআত আবহর, 7টি যে সাগর রয়েছে, এই 7 সাগরের পানি আর যত নদী নালা, এক কথায় যা কিছু আছে পৃথিবীতে, এগুলোকে সবকে কালি বানানো হয়। পৃথিবীতে নদী নালা সাগর মহাসাগর যেখানে পানি আছে, সমস্ত পানিকে যদি কি বানানো হয়? কালি বানানো হয়।
ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদি সাবাত আবহুর। হ্যাঁ, তো সমস্ত সাগরের পানিকে কালি বানিয়ে দিলেন, আর সমস্ত খড়ি আর বাঁশ যত আছে সবকে কি বানালেন? কলম বানিয়ে দিলেন। সমস্ত গাছপালা থেকে কলম বানান, আপনি খড়ির কলম। এককালে আমরা কিন্তু ছোটোকালে লেখা শিখেছি, আরবি লেখা শিখেছি কিন্তু এই খড়ির কঞ্চির কলমে, এক যুগ ছিল এরকম। তারপরে তো মানুষ উন্নতি করেছে। তো সমস্ত কিছুকে কলম বানালেন, আর কলম দিয়ে লিখতে শুরু করলেন আল্লাহ রাব্বুল গুণগান, আল্লাহ রাব্বুল আলামিন যা করেন, হ্যাঁ, যা কিছু আল্লাহর সৃষ্টিতে করছেন তা লিখে শেষ করা যাবে না, লিখে শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, গুণগান, আর আল্লাহ রাব্বুল আলামিনের যে কাজ মানব জাতির জন্য, তারপরে বিশ্বের সমস্ত সৃষ্টির জন্য, সমস্ত কিছু আল্লাহ করছেন, শেষ করা যাবে। মা নাফিদাত কালিমাতুল্লাহ, আল্লাহ কি বলেছেন? আল্লাহর কালেমা লিখে শেষ হবে না। কালি শেষ হয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর কালিমাত মানে আল্লাহর গুণগান লিখে শেষ করা যাবে না। তো অমেদাদে কালিমাতিহি, হাদিস সহিহ মুসলিমে রয়েছে। হাদিস কিসে রয়েছে? সহিহ মুসলিমে রয়েছে। তাহলে একজন লোক ধরেন সৃষ্টির সংখ্যা পরিমাণ তসবিহ করলো, তা কি সম্ভব? সৃষ্টির সংখ্যা তো আমাদের জানা নেই। তো এখানে সৃষ্টির সংখ্যা আসলে উদ্দেশ্য হচ্ছে অসংখ্য। কি উদ্দেশ্য হচ্ছে? অসংখ্য, সীমাহীন জিকির আজকার করছে, সীমাহীন তসবিহ করছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। একজন লোক করেই যাচ্ছে, 24 ঘন্টা করে যাচ্ছে। 24 ঘন্টা করেও তো সে আল্লাহ সৃষ্টির সংখ্যায় পৌঁছাতে পারবে না। আর এখানে শুধু বলতে আদাদা কালিমাতি, আল্লাহ কি বলছে? আদাদা খালকি, সৃষ্টির সংখ্যা পরিমাণ। তাহলে এই জিকির কি একজন লোক যদি 24 ঘন্টা জিকির আজকার করে তার সমান হবে? একজন লোক কয়েক ঘন্টা, অত না বলে কয়েক ঘন্টা জিকির আজকার করলো, আর একজন কয়েক সেকেন্ড মাত্র, 10 সেকেন্ড ধরেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি, তো নেকিতে সমান, সব দিক দিয়ে সমান। আল্লাহ রাব্বুল আলামিন নেকি অবশ্যই দেবেন, কারণ নেকির কথা রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেটা দাঁড়িপাল্লাতে তার চাইতে ভারী হয়ে যাবে, বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কয়েক ঘন্টার জিকির আজকারের চাইতে নেকি আল্লাহ দেবেন, কিন্তু সার্বিক ক্ষেত্রে সমান নয়, সার্বিক ক্ষেত্রে সমান নয়। ওলামারা এর জন্য একটি উদাহরণ দিয়েছেন, মান্যতের উদাহরণ দিয়েছে। কেউ যদি মান্যত করে যে আল্লাহ যদি আমার এই কাজটা হয়ে যায়, আমার ছেলেটা অসুস্থ আছে, মেয়েটা অসুস্থ আছে, আল্লাহ যদি ভালো হয়ে যায় তো আমি করব 1000 রাকাত নফল নামাজ পড়ব, 1000 রাকাত কি করব? নফল নামাজ পড়ব, বা 1 লক্ষ রাকাত ধরে আরো বেশি করে দিই, কত? 1 লক্ষ রাকাত নফল পড়ো, এরকম যদি কেউ মান্যত করে 1 লক্ষ রাকাত নফল পড়বে। 1 লক্ষ পড়তে কত সময় লাগবে? যথেষ্ট সময় লাগবে, তাই না? হ্যাঁ, যদি নামাজের মতো পড়া হয়, মানে নর্মালি পড়া হয়, যে নামাজ কবুল হবে। আর এই যে তারা দেশীয় তারাবিগুলো কবুল হবে না, কিন্তু এই যে এক্সপ্রেসের তারাবি না, কিছু বুঝেন না যে কি পড়ছে না পড়ছে, আর রুকুতে গিয়েও টিকে না, আর সেজদায় গিয়েও টিকে না। ও রুকুতে যেতে ওর যে আপনার যেতে যেতে ও রুকু থেকে সেজদায় চলে গেছে, আপনার সেজদা যেতে ও সেজদা থেকে উঠে গেছে, এই সব নামাজ হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার করে ফিরিয়ে দিয়েছেন। এর চাইতে ভালো নামাজ পড়েছিল ওই বেদুইন, এর যে ফাসাল্লে ফাইন্না কালাম তোসাল্লে, ফিরে যাও, তুমি নামাজই পড়ো নি, যাও, তোমার নামাজ হয়নি, যাও। 3 বার করে ফিরিয়েছেন। তাহলে এই সব নামাজগুলি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেন তো সব এই তারাবিওয়ালা সবগুলোকে ফিরিয়ে দিতেন, যাও, তোমাদের নামাজ একটা কবুল হয়, সব ক্যান্সেল। জি, তো চিন্তা করেন যে 1 লক্ষ রাকাত নামাজ পড়তে কত সময় লাগবে? 2 রাকাত নামাজ পড়তে সর্বনিম্ন যদি সময় লাগান তো 2 রাকাতে 4 মিনিট লাগবে। কত লাগবে? 4 মিনিট, মানে 1 রাকাতে 2 মিনিট। এটা সর্বনিম্ন বললাম কবুলের নামাজ, মানে ফরজটা আদায় করে না, নামাজের মধ্যে ধীর স্থির তো মোটামুটি। তাহলে 1 লক্ষ রাকাতে হিসাব করে দেখেন, হিসাব করে যে কত সময় লাগবে। 1 লক্ষ রাকাত, 1 রাকাতে কত? 2 মিনিট বললাম। তাহলে 1 লক্ষ রাকাতে কয় মিনিট লাগবে? 2 লক্ষ। 1 লক্ষতে 2 লক্ষ মিনিট লাগবে। 2 লক্ষ মিনিট নামাজ পড়তে হয়তো এই লোকটি কারণ মান্যত করেছে। তাকে যদি কেউ কোনো মুফতি ফতোয়া দিয়ে দেয় যে তুমি তো এত করতে পারবে না, এটি সম্ভব, তুমি তো মান্যত করে ফেলেছো, তো এক কাজ করো, কাবা শরীফে তো নামাজ পড়লে 1 রাকাত পড়লে কি হয়? 1 লক্ষের সওয়াব পাওয়া যায়, তো কাবা শরীফে গিয়ে 1 রাকাত পড়ে নাও।
তার মান্যতা আদায় হবে? মান্যতা আদায় হবে না, কিন্তু সব হাসিল হবে। মান্যতটা আদায় হবে না, কিন্তু নেকি হাসিল। নেকি তো মক্কায় পড়লে 1 লক্ষেরই পাবে, পাবে না? 1 লক্ষেরই পাবে, কিন্তু যে মান্যত যে করেছে আমি 1 লাখ রাকাত পড়বো, সেটা আদায় হবে না। মসজিদ নববী কি 1000, তো কেউ যদি 1000-এর মান্যত করে, আরে 1000 রাকাত নামাজ পড়াতে আমার জন্য কঠিন, মান্যত করেছি তখন হুঁশ দিশা ছিল না, আবেগে করে ফেলেছি। আমাদের দেশের লোকের মান্যত করা আবেগে, কিন্তু আর তারপরে ফেসে যায় যে কি করব, একটা গরু খাওয়াবো, তারপরে তো দেখছি আরে একটা গরুতে 50,000 ধসে যাবে, তখন এসব মাসলা জিজ্ঞেস করা আমাদেরকে অনেক। তো মানত পুরা করা ফরজ, জায়েজ মানত হলে পুরা করা ফরজ হয়ে যায়। আপনি ফরজ করে নিয়েছেন, আপনার উপর দেন। জি। তো এখন যদি মদিনা গিয়ে মনে করে যে আমি 2 রাকাত নামাজ পড়ে নেবো, তাতে তো কত হয়ে গেল? 2000-এর সওয়াব হয়ে গেল। আর আমার মানত আছে কত? 1000, তো হয়ে যাবে। মানত আদায় হবে না, কিন্তু নেকি হাসিল হয়ে যাবে। ঠিক ওই রকমই এটা। জি, ঠিক ওই রকমই এটা। এইরকমই সূরা ইখলাস, কুল আল্লাহ যদি 3 বার পড়ে, তাহলে কি তা দিল 16 কোরআন। ইয়াকুল সূরা ইখলাস কিসের সমান? কোরআনের 3 ভাগের 1 ভাগের সমান, তার মানে 10 পারার সমান। তাহলে 3 বার যদি সূরা ইখলাস পড়ে, তাহলে 1 খতমের সওয়াব পাবে। কিন্তু একজন লোক বসে 1 সপ্তাহ ধরে কষ্ট করে খতম করলো 30 পারা, শুরু থেকে শেষ পর্যন্ত, সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত। আর আরেক লোক বসলো আর 1 মিনিটের মধ্যে 3 বার 3 সূরা ইখলাস পড়ে নিল, সমান না? সমান নাই, কিন্তু নেকি পাবে, নেকি বেশি পাবে। কিন্তু তার মানে এই না যে বলবেন যে কোরআন খতম করেছে। আর রমজান মাসে যদি এর উপরে এটাকে ভুল বুঝে যদি কেউ মনে করে এত কষ্ট করে কোরআন খতম করে লাভ কি, ব্যস্ততার যুগ, তো আমি শুধু সূরা ইখলাস পড়তে থাকি, 3 বার পড়লে তো 1 খতম, 3 বার পড়লে 1 খতম। বলছে কত খতম দিয়েছ? 3 ইখলাস পড়েছে, 3 বার পড়েছে, আর বলছে 1 খতম। আমি দিনে এত খতম করি, তো চলবে? তাহলে কোরআনের আর বাকি এলিম হাসিল করতে হবে না? না, এলিম শেখা ফরজ। তাহলে কি করে আপনি আমল করবেন? কোরআনের কোনো জ্ঞান নাই, তাহলে সূরা ইখলাস ছাড়া কিছু জানেন না আপনি। জি, আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। তো এই ছিল হাদিস। এই দোয়া জিকিরগুলোতে আদাদা খালকিহি, আল্লাহর সৃষ্টির সংখ্যা পরিমাণ, আর তারপরে ওপর দিকে উঠছে কিন্তু ওয়ারিজা নাফসিস, সৃষ্টির সংখ্যা পরিমাণ আপনি তসবিহ করলেন, আর আল্লাহর আলহামদুলিল্লাহ বললেন, আল্লাহর আপনি হামদ করলেন, প্রশংসা করলেন, তাতেও আল্লাহ রাজি না হইতে পারে। কারণ হইতে পারে আপনার পাপের পাহাড় আছে। ওয়ারিজা নাফসিহি, আল্লাহ তোমার এত প্রশংসা করছি, এত তসবিহ করছি, এত হামদ করছি যে তুমি যাতে রাজি হয়ে যাও। তাহলে ওপর দিকে উঠছেন আপনি, কিন্তু উন্নতির দিকে, ওপর দিকে যেন উঠছেন আপনি। জি। ওয়াজিনা তারশি, আর আরশের ওজন আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর আরশের ওজন সমান, আল্লাহর আরশের ওজন সমান। ওলামারা বলেছে অমেদাদা কালিমাতি, আল্লাহর কালেমা লিখতে যত কালি লাগে, আমার তসবিহ অত পরিমাণ, আমার তাহমিদ অত পরিমাণ। তো এইভাবে ওলামারা বলেছেন যে ধীরে ধীরে বান্দা যেন এই জিকিরের মাধ্যমে আরও ওপর দিকে উন্নতি করছে। শেষখানে বলবো যে এই গুরুত্বপূর্ণ জিকিরটি, এটাকে বলা হচ্ছে তাসবিহ মুদাআফ, মানে বহু গুণে বর্ধিত তাসবিহ। অর্থাৎ এমন তাসবিহ, এমন জিকির, যেই জিকিরের নেকি বহু গুণে আল্লাহ বর্ধিত করেন। সুতরাং এই জিকির সবাই মুখস্থ করে নেবেন, যাদের মুখস্থ নেই। আর যাদের মুখস্থ আছে পড়বেন, আমল করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিজা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এখানেই আজকের আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।